এবারে বানিয়েছিলাম স্কোয়ার শেপের একটি কেক। হরে কৃষ্ণ। তো এই কেকটা এক প্রভুজি নিয়েছিলেন, মানে ওনার ছেলের জন্মদিন উপলক্ষে। উনি প্রায় ঘন ঘনই আমার থেকে কেক নেন, মানে কোনো অকেশন থাকলে। আর ওনাদের প্রতিটা উৎসব ওনাদের মন্দিরেই পালন করা হয়। তো তার জন্য উনি বলেছিল যে, "তুমি তো বারবার রাউন্ড শেপ করে দাও, তো এবার আমাকে স্কোয়ার শেপই বানিয়ে দিও। তাতে মানে ভক্তদের ডিস্ট্রিবিউট করতে একটু সুবিধা হবে।" তো এছাড়া আমি আমার মতো করেই বানিয়েছিলাম। উনি শুধু বলে দিয়েছিল যে, "স্কোয়ার শেপ বানিয়ে দিলেই হবে। আর তুমি বানিয়ে দেবে ২.৫ পাউন্ড।" আর এটা ছিল পাইনঅ্যাপেল ফ্লেভার। উনি পাইনঅ্যাপেল ফ্লেভারই বারবার নেয়। তো যেহেতু বার্থডেটা ছিল ছোট্ট একটা বাচ্চার জন্মদিন, মানে বার্থডে বয়, তো তার জন্য আমি একটা ডোরেমনের উপর বানিয়ে দিয়েছিলাম। আর তবে অনেকদিন পরেই এরকম একটা স্কোয়ার শেপের কেক বানিয়েছি। আর তবে রাউন্ড শেপ করতে গেলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর ইজিলি হয়। মানে এটা আমার তো মনে হয়। আর আমার যেটা সমস্যা হয়, মানে এরকম রাউন্ড শেপের থেকে স্কোয়ার শেপ করতে গেলে যে ৪ টে কোণ সমান করতে গিয়ে আমার বেশ অনেকটাই কিন্তু সময় চলে যায়। তো যাই হোক, যেমন অর্ডার থাকবে তেমন তোমাদের করতেই হবে। তো যাই হোক, করতে, করতে এখন আমার অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে স্কোয়ার শেপেরও। আর তারপরে এই যে ডোরেমনের কতগুলো এরকম নন এডিবল ছবি দিয়ে এরকম বানিয়ে দিয়েছিলাম। তো ওনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর আমাকে উপরে লিখে দিতে বলেছিল রায়ান। আর আমার এই কেকটা তো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে কথা বলতে, বলতে। তো আপনাদের এই কেকটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদিও একদম সিম্পল এর উপরেই বানিয়েছিলাম। আর আমাদের কাজ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন। হরি বল।